সৌরভ দাস ক্রিমিনাল বা আন্ডারওয়ার্ল্ডে যদি কেউ হয়, অবাক হবেন? আমি অবাক হইনি সিনেমাটা দেখার পর। কি 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 আরেকবার বলুন। কি? দেখে আসলাম অভিরূপ বোস পরিচালিত মৃগয়া। রিয়েলি হ্যাটস অফ। কাস্টিং দুর্দান্ত। সৌরভ দাস, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি। সত্যি কথা বলতে কি, এদের অভিনয় আমরা আগেও দেখেছি। এই সিনেমাটা একটু ভিন্ন ক্যারেক্টারে দেখলাম ঋত্বিক চক্রবর্তীকে, বাট নো ডাউট আমার ভালো লেগেছে। স্টোরি অসাধারণ। যিনি লিখেছেন বা যারা লিখেছেন, রিয়েলি তাদেরকে হ্যাটস অফ। গল্পটা একটু ছোট করে বলে দিই। তিনজন পুলিশ কর্তা একটা ক্রিমিনালকে ধরতে বেরিয়েছে। কী কারণে ধরতে বেরিয়েছে সেটা দেখার জন্য আপনাদের সিনেমাটা অবশ্যই থিয়েটারে গিয়ে দেখতে হবে। যদি অ্যাকশানের কথা বলেন, সেই রকম অ্যাকশান নেই যেটা আপনার সাউথ মুভিতে আমরা দেখে থাকি, বাট নো ডাউট ভালো অ্যাকশান আছে। থ্রিলার সম্পূর্ণ ভর্তি। সেখানে একটা বড় জিনিস ভূমিকা পালন করেছে আমাদের কলকাতা শহরের সোনাগাছি। হ্যাঁ, শুনতে অবাক হলেও সোনাগাছিকে নিয়ে আমরা যেটা ভাবি বা একটা নাম শুনলেই যেন একটা মনের মধ্যে কেমন অন্য কিছু ভাবনা চিন্তা চলে আসে, বাট সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সোনাগাছির ভেতরটা কী আছে। চিত্রনাট্য অসাধারণ। স্টোরি লাইন খুবই ভালো লেগেছে। এবার যদি বলেন খারাপ কী লেগেছে, খারাপ আমার একটা জিনিসই লেগেছে, এটা হচ্ছে মিউজিক। মিউজিক মিনস হচ্ছে আমার কোনো গান সেরকম খুব একটা মনে লাগার মতো গান না, বা মনে গেঁথে থাকার মতো গান না যে মানে হল থেকে বেরিয়ে কি আমি গানটা কন্টিনিউ মনের মধ্যে থাকবে, এরকম কোনো ব্যাপার না। বাকি সিনেমাটার মধ্যে যিনি ডিরেক্ট করেছেন, যারা লিখেছেন, অনবদ্য পরিশ্রম করেছেন, যাদেরকে কাস্টিং করিয়েছেন, তাদেরকে দিয়ে যে কথাগুলো বলিয়েছেন, একদম ম্যাচ। তো সুতরাং একটা কথাই বলবো, সিনেমাটা বাংলা জগতের দেখার মতো একটা ভালো সিনেমা। যদি এখনও গিয়ে না দেখে থাকেন, অবশ্যই থিয়েটারে গিয়ে দেখে আসুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে আরও মুভি এবং ওয়েব সিরিজের রিভিউ দেওয়া আছে, একবার গিয়ে দেখুন। যদি মনে হয় জেনুইন রিভিউ পাচ্ছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।